হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে রেসিপি করার জন্য আমার 3 প্রকারের ডাল লাগবে। এখানে মসুরের ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি এবং বুটের ডাল নিয়েছি। ডালগুলো আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিটি করার জন্য আমার এখানে একটা ডিম লাগবে এবং 4-5 প্রকারের সবজি আমি এখানে নিয়েছি। মিষ্টি কুমড়া, পটল, আলু, তারপরে গাজর আর বরবটি নিয়েছি। খুব সহজ একটি রেসিপি আছে, করে দেখাবো। সবজি খিচুড়ি। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এক এক করে সব উপকরণগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। এখানে ছোলার ডাল দিলাম, মসুরের ডাল দিলাম, বুটের ডাল দিলাম। খিচুড়িতে যত প্রকার ডাল দেয়া যাবে অতই। তারপরে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, সবগুলো ভালো করে। স্বাদমতো লবণ দিয়ে দিব। এখানে আমি হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম এবং সেই ডিমটা ভেঙে দিয়ে দিলাম। খুব সহজ একটি রেসিপি। আমি এটাকে ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নিব। ভালো করে সময় নিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকিয়ে নিতে হবে। প্রচণ্ড এই গরমে এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এটি একটি সহজপাচ্য রেসিপি, খুব সহজেই হজম হয়ে যাবে। এই খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করব। 2 থেকে 3টা সিটি দিলেই আমার হয়ে যাবে খুব সহজেই। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কিছুটা গরম মশলা দিব, এখানে তেজপাতা, লবঙ্গ এবং এলাচি, দারচিনি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রচণ্ড গরমে যারা চুলার কাছে বেশিক্ষণ থাকতে চান না তাদের জন্য এই রেসিপিটা, এবং খুব সহজ একটি রেসিপি, খেতেও অসাধারণ হয়। পেঁয়াজটা আমি আরেকটু ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন সেই চাল, ডাল এবং সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আমি ভালো করে একটু ভেজে নিব। চাল, ডাল এবং সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিব। চাল, ডাল সব কিছু আমার ভাজা হয়ে গেছে। আমি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা না দিলেও পারেন, যার যার পছন্দ হলে দিবেন, না দিলে না, সমস্যা নাই। চিনিটা দিলে খেতে অসাধারণ হয়। এখন আমি কুকারের ঢাকনাটা দিয়ে 3টে সিটি দিয়ে উঠিয়ে নিব। দেখেন খিচুড়িটা কত সহজে হয়ে গেছে এবং কতটা ঝরঝরা হয়েছে। আপনারা রান্নাঘরে এই গরমের ভিতরে যদি বেশিক্ষণ থাকতে না চান তাহলে এইভাবে রেসিপি করে খেতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আমার এই স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।